মহব্বত করেন না, ভালোবাসেন না, শয়তানকে উঠিয়ে দেন, ফাঁকা জায়গাগুলো একটু পুরা করতেই হবে, মজলিসের আদব রক্ষা করে। এই কিছুক্ষণ পরে দেখা যাবে পেছনে মানুষের জায়গা নাই, আমার বয়ান বন্ধ করে বলতে হবে আগান, সামনে বলেন। আর বয়ানের সময় কম, মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টা যে কোন জিতে যাইবো আমি নিজেও টের পাইব না, কারণ 1 ঘন্টায় কি বলবো। এরপরেও দেখা যাক কি হয়, মহাব্বত একটু আগায়। আর যাদের জবান চালু আছে, জবান চালু করেছেন কে? জবান কে চালু করছে? আর সবাই বলতো দেখি কে চালু করছে? একসাথে বলেন, কে চালু করছে? এই জবানটাই তালা লাগাই দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি কি ক্ষমতা করেন কেন? এটা নিয়ামত, আল্লাহ পাক নিয়ামত দিচ্ছে আপনাকে। জবান খুলে আওয়াজ দিয়ে মহাব্বতের আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি, যে দুরূদ নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম বালাগাল উলা বিকামালিহি কাতাকাতুজা বিজামালিহি আসনাতু জামিউ খিসালিহি মুহাম্মাদান আকার কুফর কো মিটায়া কুফর কো মিটাকার सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। जजम दिवसे मनेर हरसे जलाई मोमेर बाती आशु गृहे तार देखिबे नयार लिखिते प्रदीप बाती आशु गृहे तार देखिबे नयार लिखिते प्रदीप बाती अंतल्लज़ी वलदतका उम्मुका बाकियान वन्नासु हौलका यद्हकूना मस्रूरा फजहत लिनफ्सिका इज़ यकूनु बाकियान फी यौमि मौतिका ज़ाहिकान व मस्रूरा फी यौमि मौतिका ज़ाहिकान व मस्रूरा। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে এমন জীবন করোনা গঠন, মরণে কাঁদিবে তুমি हंसीबे सभी। कभी सुख है कभी दुख है यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है दुनिया ऐसी बदलती है, अभी क्या था अभी क्या है दुनिया ऐसी बदलती है। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ফেনী জেলার সুনামধন্য ঐতিহ্যবাহী এলাকা ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার ৮০তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনে উপস্থিত মুহতারাম শ্রদ্ধাভাজন
সম্মানিত সভাপতি, মুআজ্জাজ মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তুলাবা, বাবার বয়সী মুরব্বিয়ান, আওয়াম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গড়িয়ান প্রভুর অসংখ্য অগণিত শুকুর, যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি মজলিস ওলামায়ে কেরামদের মজলিসে আপনাকে আমাকে মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর একবার করে নেই, আলহামদুলিল্লাহ। দুনিয়ার হায়াত খুবই কম, কত কম কারো জানা নাই, কাউকে জানার সুযোগ আল্লাহ দেন নাই। ইভেন কি নবীদেরকেও আল্লাহ পাক সময় কম জানান নাই। কখন কে চলে যাবে সে নিজেও জানে না। রওনা করেছে শ্বশুর বাড়ি যাবে, কিন্তু প্রস্তুত হয়ে আছে কবরের বাড়ি। বিদেশ থেকে রওনা করেছে বাবার বাড়ি আসবে, পথেই তার মৃত্যু, কবর তার রেডি, তার জানা নাই। খেয়ার কোটা দিয়া ঘর বানাইলেও কয়েক বছর থাকা যাবে আশা করা যায়, কিন্তু হায়াত নামের গাড়ি নিয়ে কয়েকদিন চলা যাবে আশা করা যায়? কতক্ষণ আশা করা যায়? 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড নিঃশ্বাস টের নাই। হঠাৎ করে নাইকে আলাম সুখ সংবাদ, অমুকে এতটা সময় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মাইকে ঘোষণা করেছে কিছুক্ষণ পরে অন্য মাইকে ঘোষণা হয় সেও নাকি মারা গেছে। এমন ঘটনা আছে না? মৃত্যুর খবর নিয়ে আসছে সে মারা গেছে। কখন কে কোন সময় চলে যাবে কেউ বলতে পারে না। গোপন রেখেছেন আল্লাহ। অতএব সাবধান। দুনিয়ার জিন্দেগিতে সকাল একরকম, বিকাল আরেক রকম। সকালে সব খবর আসছে বহুদিন পর সন্তান আসছে, বিকালে খবর আসছে বাপ মা মারা গেছে। একই দিনে একই সময়ে একদিকে সন্তান জন্ম নেয়, আরেকদিকে মা বাবা মারা যায়, এমন ঘটনাও আছে, ঠিক না? দুনিয়া রং ঢং পাল্টায়, পরিবর্তন হয়, পরিবর্তন হয়। বৃহস্পতিবার একরকম দেখা যায়, শুক্রবারটা আরেক রকম দেখা যায়, ঠাস ঠাস পাল্টে যায়। कभी सुख है कभी दुख है, कहीं का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है, अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है। दुनिया कखनो सुख আবার কখনো দুঃখের খবর, মিনিটে মিনিটে সংবাদ পাল্টায়, খবর পাল্টায়। বর্তমান সময়ে ইউটিউবের চ্যানেল গুলোতেও দেখা যায়, নিউজ পোর্টাল গুলোতে দেখা যায়, মিনিটে মিনিটে খবর প্রসব করে, ঘন্টায় ঘন্টায় খবর প্রসব করা হয়, একটু পরে পরে খবর আপলোড দেওয়া হয়। খবরের ভিন্নতা, একটা খবরের সাথে আরেকটা খবরের মিল নাই। বলে একদম দুনিয়া, দুনিয়ার পরিবেশ রং রং, সময়ে ক্ষণে ক্ষণে পাল্টায়, পরিবর্তন পরিবর্তন হয়। कभी सुख है कभी दुख है, यही का नाम है दुनिया है, अभी क्या था अभी क्या है, दुनिया इससे बदलती है, अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है। बस्न हाफिज बतु गोयम के गुलता दानमी मानत करमानत
সবে মানত সবে দিগর নমি মানত গুলজ গুলশান জুদা গস্তা তরু তাজা নমি মানত अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हिजाबे नो आरो सादर बरे शौहर नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जते मेहमा व इकराना नमी मानद अगर मानद शबे मानद হাফেজ নামের যুবক কবিতা বানাইছে, বড় আন্তরিক অন্তরের ব্যথা নিয়ে কবিতা বানাইছে। হাফেজ এক যুবকের নাম, ওই যুবক হাফেজ সমকালীন যুগের বাদশার মেয়ের প্রেমে আসক্ত হইছে। বাদশার বাড়িতে যাবে আর মেয়েকে এক নজর দেখবে, কিন্তু যেন তেন লোক তো বাদশার বাড়িতে যাওয়ার পারমিশন পায় না। যাওয়ার জন্য একটা বাহানা বানাইছে, খবর নিতে বাদশা কি পছন্দ করে। তদন্তে খবর পাইছে বাদশা নতুন নতুন কবিতা পছন্দ করে। তো হাফেজ বসে বসে রাত্রিবেলা কবিতা বানায়, নতুন নতুন কবিতা বানায়া বানায়া সকালবেলা বাদশার দরবারে গিয়া বাদশাকে শোনায়। বাদশা একটা পারমিট দিয়া দিছে, পাস কার্ড দিয়া দিছে। আই দারোয়ান সিকিউরিটি গার্ড সবাই শুনে নাও, হাফেজ যদি আমার খানকায় আসতে চাই, হাফেজকে কোনো প্রশ্ন করবা না, হাফেজকে আসার সাথে সাথে আমার কাছে পাঠাইয়া দিবা। হাফেজ নতুন নতুন কবিতা বানায় বাদশার দরবারে যায়। মূলত বাদশাকে কবিতা শোনানো তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য হলো বাদশার মেয়েকে এক নজর দেখা। বাদশার বাড়িতে দুতলার বারান্দায় জানালা দিয়া হাফেজ ওই জানালার দিকে তাকায় তাকায় বাদশার মেয়েকে এক নজর দেখে, আর মনের তৃপ্তি মিটায়া বাদশার দরবারে গিয়া কবিতা শোনায়। হঠাৎ করে একদিন সকালবেলা হাফিজ গিয়া দেখে ওই বারান্দার দারোয়ান ওই বারান্দার কাছে জানালার পাশে বাদশার মেয়েকে আর দেখা যায় না। থমকে হাফেজ দাঁড়ায় গেলেন, প্রত্যেকদিন দেখতাম আজকে দেখি না কেন। ওরে দারোয়ান ভাই, ওখানে তো আমার মা শোকা আমার প্রেমিকা দাঁড়িয়ে থাকতো, আজকে আমার প্রেমিকা নাই। আমি তো দেখি না আমার প্রেমিকা কোথায়। দারোয়ান বলতেছে হাফেজ, তোমার প্রেমিকা গত রাতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার জমিন আর নাই। হাফেজ সংবাদটা শুনে চোখের পানি কান্না শুরু করি। হাফেজ এবার পাগলের মতো হয়ে গেছে, নিজের অন্তরকে জায়গা রাইকা বলে, হাফেজ গতকালও তোমার প্রেমিকা ছিল, আজকে তোমার প্রেমিকা নাই। হায়াত নামের জিন্দিগি তো কম, গতকাল যারা দেখলাম আজকে সে দুনিয়ার জমিনে নাই। কখন কে চলে যাবে বান্দা তার নিজেরও জানা নাই। একবার কি ভাবছো, কত দাদার আগে নাতি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, কত বাবার আগে সন্তান কবরের প্যাসেঞ্জার হয়ে গেল, কত মায়ের আগে মেয়ে মাটির নিচে ঘুমায় গেছে। হাফেজ মনে মনে ভাবতেছে, হাই হাই কোন দুনিয়ায় কোন ভাবে বাস করতেছি, কোন দুনিয়ায় কোন ধরনের রঙিন স্বপ্ন আমি দেখতেছি। হাফেজ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, হাই বসনো হাফেজ বতুগুয়াম কে গুলতা জানমি মানব अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद गुलज गुलशन जुदा गश्ता तरु ताजा नमी मानद अगर मानद शबे दीगर नमी मानद
हमेशा इज्जत मेहमा बोक खाना नमी मानद अगर मानद सबे मानद सबे दिगर नमी मानद हिजाबे नु आरु सादर बरे संहर नमी मानद अगर मानद सबे मानद सबे दिगर नमी मानद হাফেজ বলতেছে গোলাপ ফুল গাছ থেকে ছিঁড়ে আনার পর একদিন তাজা থাকে, এরপর আর তাজা থাকে না। নববধূর ঘুমটা নতুন স্বামীর সামনে কয়েকদিন থাকে, এরপরে আর থাকে না। মেহমানের মেহমানদারি, মেহমানের কদর কয়েকদিন থাকে, এরপরে আর মেহমানের মেহমানদারি থাকে না। দুনিয়ার জীবন এমন এক জীবন, আজ আছে কাল নাই, এখন আছে তখন নাই। নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও, নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। দুনিয়ার জীবন একেবারে অল্প। হাফেজ যুবক নিজেকে নিজে বয়ান করে, হাফেজ আজকে তুমি দুনিয়ার জমিনে আসো, হয়তো আগামীকাল থাকবে না। কি আমল নিয়ে তুমি দুনিয়ায় বসবাস করতেছো, কোন রং ঢং দেখা। একটা মাইয়ার পেছনে ঘুরে ঘুরে জিন্দেগি কাটায় দিলাম, পিপাই তো মাইয়া তো দুনিয়ার জমিনে নাই। হাফেজ প্রশ্ন করে নিজেরই আর ভাবতে 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 এমন বুজুর্গ হয়ে গেছে, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছে। প্রত্যেক মুসলমান যুবক ভাই নিজেকে প্রশ্ন করো, হায়াতের গাড়িটা নিয়ে কত দূর যেতে পারবা? এই মুসলমান ভাই, সকাল বেলার খবরের সাথে বিকাল বেলার খবরের মিল নাই। মুরব্বী 10 বছর পর্যন্ত মুখের মাঝে হাসি নাই, কান্দে, মাঝে মধ্যে কান্দে, মনটা বড় খারাপ। ঘরের ভেতরে বাড়িওয়ালিরও মন খারাপ থাকে সব সময়। রাস্তায় মহিলা চিন্তিত, ওই মুরব্বীও রাস্তায় হাঁটে, তো মাটির নিচে তাকায় তাকায় হাঁটে, কারোর সাথে কথা বলে না, সমাজের সাথে মিশে না। তো সমবয়সী এক মুরব্বী ডাক দেয়া কই, ভাই বহুদিন যাবত দেখি তোমার মুখে কোনো হাসি নাই, কি ব্যাপার শুনতে চাই। মুরব্বী কয়, ভাই মেয়েটারে বিয়ে দিলাম, 10 বছর হয়ে গেল, একটা সন্তান হয় না, মেয়ের সংসারে অশান্তির আগুন। একটা মাত্র মেয়ে আমার, মাইয়ারে বিয়ে দিলাম ধুমধাম করে, বড় ঘরে বিয়ে দিলাম। একটা নাতি বা নাতিনের চেহারা যদি দেখতে পারতাম, মনটারে সান্ত্বনা দিতে পারতাম। মাঝে মধ্যে ভয় লাগে, জামাই না জানি আরেক বিয়ে করে নাকি মেয়ের শান্তি, মেয়ের অশান্তির কারণে আমার মুখে হাসি নাই। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর পর্যন্ত সন্তান হয় না। হঠাৎ ফুলগাজী বাজারে মুরব্বীরা দেখা যায়, বড় হাসি খুশি মেজাজ। যারে পায় তারে মিষ্টি খাওয়ায়, যারে পায় তারে পান খাওয়ায়, মেহমানদারি করে, আনন্দ ফুর্তি। জিজ্ঞাসা করে, কি ভাই এতদিন পর এমন আনন্দের জোয়ার দেখা যায়, ব্যাপার কি? মুরব্বী কয়, ভাই রে, মেয়ের বাড়ি থেকে খবর আসছে আমার মেয়ে নাকি সন্তান সম্ভাবনা। শুনতে পাইছি আমার মেয়ে গর্ভবতী হয়েছে। বাবার আনন্দের শেষ নাই, মনে মনে ভাবে ছেলে হবে অথবা মেয়ে হবে, যাই হবে, আকিকার কাছে আমি নানা হাদিয়া দেবো, উপহার দেবো। টাকা জমাইতেছে, আনন্দের ঘর, স্বামী স্ত্রী 2 জন বড় আনন্দের ভেতরে আছে। আশপাশের মানুষদের মেহমানদারি করে খাওয়ায়, আল্লাহ পাকের শুকর আদায় করে। বুজুর্গ মুরব্বী বড় আল্লাহ পাকের শুকর আদায় করে, মানুষেরও খাওয়াই, মেহমানদারিও করে। পার হয়ে গেছে প্রায় 10 মাস। হঠাৎ করে খবর আসছে নাতি হয়েছে, ছেলে সন্তান জন্ম হয়েছে। খুশি কারে কয় বুঝাবার ভাষা নাই। মুরব্বী এত খুশি হয়েছে,
বাজারে গিয়া মিষ্টি আনছে, এলাকাবাসীরা খাওয়ায়, আবার রান্না করেছে গরুর বাজারে, খাসির বাজারে। নাতি যেহেতু হয়েছে, 2টা খাসি কিনা লাগবে, সঞ্চয়কৃত টাকা নিয়ে বাজারে থেকে রওনা। খাসির বাজারে গিয়ে আনন্দে খাসি কিনে, খাসি কিনা হয়ে গেছে। হঠাৎ করে মোবাইলে রিসিভ করেছে, ও পাশ থেকে মেয়ে ফোন দিয়া করে, বাবা আল্লাহ কি আমার কপালে সুখ রাখছে না, তোমার নাতিন হয়েছে, কিন্তু 4-5 ঘন্টা পরে আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মাত্র তোমার নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাজার, আমার কপাল বড় খারাপ। এই মুসলমান এই কথা বইলা অর্জন হয়ে মাটিতে পড়িয়া গেছে। এর নাম দুনিয়া। দুনিয়ার সকাল বিকাল প্রত্যেকের ঘড়ি রং ঢং পাল্টায়। মুসলমান বাবা আশেপাশের খবর নাও, আশেপাশে তাকাও, নিজের জিন্দেগিটারে একটু ভাবো। সকালবেলা সুখের খবর তো বিকালবেলা দুঃখের খবর পাওয়া গেল। কখন জানি বাতিল বেলায় বান্দা তুমি তোমার তো জানা নেই। হায়াত নামের গাড়িটা নিয়ে মওত নামের স্টেশন পর্যন্ত তো যাওয়া লাগবে। নিরাপদে যেতে হবে, মৃত্যু তো হবেই, স্টেশনে তো যাওয়া লাগবেই। পথে বান্দা সিদ্ধান্ত নিয়ে নাও, হায়াত নামের গাড়িটা নিয়ে যে মওত নামের স্টেশন পর্যন্ত যাবা, গাড়ির ভেতরে 2টা জিনিস মজবুত করে বসে নাও। 1 নম্বর, ড্রাইভিং সিটে একজন আল্লাহওয়ালা ভালো একজন মুত্তাকি পরহেজগার মানুষের ড্রাইভার বসে নাও। আর জ্বালানি খরচ সুন্দর করে ট্যাঙ্কি ফিল আপ করিয়া নাও। ট্যাঙ্কিতে জ্বালানি আছে, তৈল আছে, পেট্রোল অকটেন আছে, ট্যাঙ্কির ভেতরে সিএনজি গ্যাস আছে, বাম্বা মুসলমান ডিজেল আছে। যেই ইঞ্জিনের যেই জ্বালানি লাগে জ্বালানি ঢুকাইয়া দিত, ড্রাইভিং সিটে ভালো একজন ড্রাইভার বসাইয়া দিত। তুমি চিটাগাং যাবা, গাড়িতে ওইটা ঘুমাইয়া যাও। তোমার ড্রাইভার যদি ভালো থাকে, গাড়ি চিটাগাং পৌঁছে যাবে, কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি ভাবে হায়াত নামের গাড়িটার ভেতরে আল্লাহওয়ালা একজন ড্রাইভার বসাও। ঈমান আমল নামের চলতে একটু মজবুত করিয়া নাও। তোমার ড্রাইভার যদি আল্লাহওয়ালা হয়, বান্দা টেনশন নাই, চিন্তা নেই। জিন্দেগির নামের গাড়ি তুইটা ঘুমাইয়া যাও। তোমার ড্রাইভার যদি আল্লাহওয়ালা হয়, গাড়ি একটা টান দিয়া আল্লাহর জান্নাতের মেহমান তোমাকে বানাইয়া দেবে। কিন্তু ড্রাইভার আল্লাহওয়ালা হওয়া লাগবে, আল্লাহওয়ালা। ড্রাইভার মানে মুরব্বী, পীর, বুজুর্গ, রাহবার, পথ প্রদর্শক, পথ দেখানো। ড্রাইভার মানে তুমি একজন মুরব্বী বানাও, তোমার পথ দেখানোওয়ালা একজন মুরব্বী আলেম বানাও। আল্লাহওয়ালা পীরের হাতে বায়াত হও। হক্কানি রব্বানি আলেমদের অনুকরণ করো। এমন একজন ড্রাইভার বান্দা তুমি তোমার জীবন নামের গাড়িটা ড্রাইভিং সিটে বসাইয়া দাও। শর্ত আছে, শর্ত কি শর্ত? কই ড্রাইভার কিন্তু আল্লাহওয়ালা হওয়া লাগবে, আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ড্রাইভার হওয়া লাগবে। কেন বারে বারে বলতেছি? বলার কারণ হলো বর্তমান জমানায় ড্রাইভার নামের গাঞ্জাওয়ালাও আছে না নাই? গাঞ্জাওয়ালা ড্রাইভার আছে। রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক আছে, গাড়ি সিগন্যাল দেবে। এখন গ্রুপ পরীক্ষা করা যায়, পরীক্ষা করলেই বোঝা যায় সে গাঞ্জা খায় কিনা। এখন খাইছে না, 24 ঘন্টা আগে খাইছে। এরপরও রক্তের মাঝে গাঞ্জার ছোঁয়া পাওয়া যায়, ছোঁয়া পাওয়া যায়। অতএব আমাদের সমাজে ড্রাইভার আছে, আলেম নামের ড্রাইভার। আলেম 2 প্রকার, একদল আলেম আল্লাহওয়ালা, আর একদল আলেম গাঞ্জাওয়ালা তথা দুনিয়াওয়ালা। খায়রুল খিয়ার খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরার শিরারুল উলামা। আলেম হলো সর্বোত্তম, আবার আলেম হলো সর্বনিকৃষ্ট। আলেম যদি ভালো হয়, তার মতো ভালো আর কেউ নাই। আলেম যদি ভণ্ড হয়, তার মতো ভণ্ড আর কোনো মানুষ হতে পারে না। তাহলে বান্দা বলো, আলেম কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? আরো কয় প্রকার? একদল আলেম হলো সরকারি, আরেকদল আলেম হলো দরকারি। কথা কম। সরকার আওয়ামী লীগ বুঝে না, বিএনপি
রাজনীতি বুঝে না, জাতীয় পার্টি বুঝে না, নাস্তিক মোরতাদ বুঝে না, যে আসে তার গোলামি করে এমন আলেম আছে না নাই? সবার গোলামি করে। আরেকজন আলেম আছে দরকারি আলেমের দায়িত্ব হলো যেটা দরকার আমাকে মেরে ফেললো আমাকে বলতেই হবে। দরকারি আলেম চিন্তা করে আমাকে মেরে ফেললো আমাকে সত্যটা বলতেই হবে, কারণ আমার নবী আমার মাথায় দায়িত্ব দিয়ে দিছে, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। পয়গম্বর বলে উম্মত তুমি শিরক করতে পারবে না, যদি তোমার কতল করে ফেলে, যদি তোমার আগুনও ফেলে দেয়, তারপরেও বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরকারি আলেম দরকারি কথা বলবে, যখন যেখানে যেটা দরকার সেটা সে বলতেই হবে, তার জবান বন্ধ করবার ক্ষমতা দুনিয়ার কারণে। জবান দিয়েছে কে? জবানের হক আছে না নাই? কণ্ঠ দিয়েছে কে? কণ্ঠের হক আছে না নাই? হকের ব্যাপারে জবাব দিতে হবে আল্লাহর আদালতে, ঠিক না? যতক্ষণ জবান চালু আছে, বন্ধ যদি কোনো কারণে হয়ে যায় তো সেটা আলাদা ব্যাপার। যতক্ষণ জবান চালু আছে ততক্ষণ দরকারি কথা, সত্য কথা, হক কথা, উচিত কথা মরে গেলেও বলতে হবে। আলেমের দায়িত্বের মধ্যে পড়ে। সবার উপরে চাপ আছে, আলেমের উপরেও চাপ আছে। কেউ যদি আমার কাছে বলে হুজুর এই কথাটা বলা যাবে না, কেন উপরের চাপ? আমি বলি এর চেয়ে বেশি বড় উপরের চাপ আমার মাথায় আছে। আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে নাকি? সবাই না করে না। সবচেয়ে বড় কে? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে মহব্বতে বলেন আমাদের রব কে? ওই রবের ক্ষমতা আগে যেমন ছিল এখনো তেমন আছে না নাই? নমরুদের সময় রবের ক্ষমতা ছিল, ফেরাউনের সময় রবের ক্ষমতা ছিল, এখন বোধহয় নাই। বয়স হয়েছে তো, চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত দুইটা নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মানে আল্লাহ সব দুষ থেকে মুক্ত। হাইয়ুন কাইয়ুম যেমন ছিল তেমন আছে তেমন থাকবে, এখনো ওই আল্লাহ আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত ভালো, পশু পাখি খায় না কথা মানুষ কেনে কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জানো, আমগুলো সব পাকলে পরে কেমন হয় কালালু। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মেলানা কারুর সঙ্গে, আর মেলানা কথার আঙ্গুলার টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আর যারা কোন ঠিক কিনা? الذين قالوا ربنا الله দুই সাইড ধরে কয় আর দুই সাইড ধরে কয়, এই
শেষ করে দেবো? হ্যাঁ, সারা রাত। আমার পরে বড় হুজুর আছে, ফরিদউদ্দিন আল মুবারক হযরতুল আল্লাহ, চমৎকার কথা বলেন। এদেশের সমস্ত আলেম ওলামারা যার বয়ান শুনেন, আলেমরা যার বয়ান শুনে, আলেমরা যাদের বয়ান শুনে, যে কয়জনের এর মধ্যে অন্যতম একজন হলো আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক শাইখুল হাদিস। আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দেন। আমিন। আমি যদি সারা রাত করি, উনি কি আগামীকাল করবো? এই আসেন যে কেমনে বুঝবো? অন্তর থেকে একটু হাত উঠান, কারা কারা থাকবেন? হাত নামাইয়েন না, যারা অন্তর থেকে হাত উঠেছেন, বুঝছি না? অন্তর থেকে যারা হাত উঠেছেন তারা একটু আগে যাবেন, আর যারা অন্তর থেকে উঠেছেন না তারা আগে যাওয়ার দরকার নেই। দেখি এত বাহির একা থেকে আগাম আগাম আগাম, জলদি জলদি, এর কোনো লাগা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফাঁকা জায়গাটা আমার চোখে পড়তেছে, সমস্যা। আগাম একটু আগাম, দুই ভাই আগাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানি আওয়াজে বলবেন আমাদের রবকে আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, রব আল্লাহকে মাইনা জীবন দিয়া দিছে, আল্লাহ দিয়া দিছে, কিন্তু আল্লাহর দেয় না। আল্লাহ দেয়, আল্লাহর দেয় না, দিয়াই দিছে, এরপর আল্লাহর ছাড়ে নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা আসবে, তার কানে এসে বলবে আল্লাহ তাকাবু, দুনিয়ার জিন্দেগি নিয়ে ভয় নাই, ওয়ালা তাহজানু, কবর হাসর ফুলসিরাত নিয়ে টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুওয়াদুন। আল্লাহ পাক যে ওয়াদা করেছে তোমার ঈমানের বিনিময়ে, ওই আল্লাহ তোমার জান্নাত বানায়া রাখছে। বান্দা কোনো টেনশন নাই, চিন্তা নাই। বলতেছিলাম আলেম দুই প্রকার, একদল আলেম হলো আল্লাহ ওয়ালা, আলেম দুই প্রকার, একদল আলেম হলো আল্লাহ ওয়ালা, আর একদল দুনিয়া ওয়ালা, একদল সরকারি আর একদল হলো সরকারি। মুসলমান প্রায় মানে পীর দুই প্রকার, একদল পীর হলো আল্লাহ ওয়ালা, আর একদল পীর হলো গাঞ্জা ওয়ালা। গাঞ্জা ওয়ালা আছে আমাদের এলাকায়, একটি সাহেব আছে। আমি ছোট কাল থেকে যখন আমি নিজাম করি তখন থেকে শুনি উনি নাকি পীর। প্রায় 25 বছর হয়ে গেছে, এখনো শুনি সে পীর। আশ্চর্যের বিষয় হলো 25 বছরের ভেতরে একবারও গোসল করে না, গোসল করে না। পীর হইয়া 20-25 বছর যাবত গোসল করে না। আমি তো বলছি এই পীরের চেয়ে কুত্তাই অনেক ভালো। 25 বছর পর্যন্ত গোসল করে না, এদের চেয়ে কুত্তা ভালো, কারণ কুত্তাই বছরে কমপক্ষে একবার গোসল করে। ভাদ্র মাসে গরমে পানিতে নামে না, কোন কুত্তা একাধিকবার নামে। কি আছে? আর পীর আছে ল্যাংটা ধরে ল্যাংটা। আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহু তাআলা, প্রখ্যাত মুফাসসিরে কোরআন। হুজুরের এক বয়ানে শুনলাম, হুজুর এক মাহফিলে যাচ্ছে, রাস্তায় দেখে এক ল্যাংটা পীর, পেছনে পেছনে হাজার মানুষ ঘুরতেছে।
হুজুরের দিকে কি ব্যাপার, ল্যাংটার পেছনে কেন? আয় বাবার ল্যাংটার পেছনে কেন ঘুরো? হুজুর আসতে কথা কম, কি হয়েছে? ল্যাংটা হইলো মাল আছে, ল্যাংটা হইলো হুজুরের মাল কি আছে না আছে সব তো দেখাই যাইতে আছে। কি আজিব! আল্লাহর ওলি ফখরে বাংলার তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি উজানি পীর সাহেবের মেয়ের জামাতা আর ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ তাআলার মেয়ের জামাতা ফখরে বাঙ্গাল মিশর থেকে টাইটেল পাইছে ফখরে বাঙ্গাল। দাওয়াত মাদ্রাসার 1 নম্বরের ছাত্র আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি যার ব্যাপারে বলছেন ফখরে বাঙ্গাল হচ্ছে একটা এলেমের জাহাজ। এই ফখরে বাঙ্গালের সামনে এক ল্যাংটা পীর করছে। হুজুর আছেন খুব জজবাতি হুজুর, গরম ছিল, গরম দিয়া ওই পীরে তুই ল্যাংটাকে ওই হুজুর আসতে কথা কর, আপনারা হইলেন শরীয়তের মোল্লা, আমরা হইলাম মারিফতের মোল্লা। এই মারিফতে কি পাইছস? ওই দুনিয়াতে আসছি ল্যাংটা, হাসরের দিন দাঁড়াবো ল্যাংটা, মাঝখানে আবার কাপড় কেন? যুক্তি আছে না নাই? কথা কয় না, যুক্তি আছে না নাই? দুনিয়াতে আসার বেলা কি কাপড় নিয়ে আসি? রাসূলের হাদিসের দ্বারা প্রমাণ হয় সব মানুষ হাসরের দিন উলঙ্গ থাকবে, একমাত্র রাসূল ব্যতীত সবাই যেখানে উলঙ্গ থাকবে। আসছি ল্যাংটা, হাসরে দাঁড়াবো ল্যাংটা, মাঝখানে আবার কাপড় কেন? মারিফতে পাইছে যে কাপড় লাগে না। ফখরে বাংলার তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি ছিলেন বড় যুক্তিবাদী। কেমন যুক্তি ওনার? আরেক জায়গায় ট্রেনে যাচ্ছে কোথাও, তো এক ভদ্রলোক চা খাইতেছে, চা। আমাদের সমাজে আমরা যাদেরকে ভদ্র বলি বা তারা নিজেদের নামের আগে ভদ্র টাইটেল লাগায়, এদের স্টাইল হলো বাম হাতে চা পান করে, ঠিক না? যারা নিজেকে স্মার্ট মনে করে এরা দাঁড়ায় কুত্তার মতো পেশাব করে, কারণ এদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো নাই তো কিভাবে পেশাব করা লাগবে, প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই কিভাবে পেশাব করতে হবে। এজন্যই দেখতাম ছোটকালে ওই বই পুস্তক লয়া যেই মাত্র ছুটি দিছে এক দৌড়ে বাড়ি যাওয়ার পথে রাস্তায় গিয়া 5-7 জন বন্ধু এক কাতারে দাঁড়াইছে, কাঠ থেকে খেয়ে বেশি নিতে পারে। এটা হলো পেশাবের স্টাইল, ঠিক না? আল্লাহ, এই মাদ্রাসার ছাত্রগুলো নুরানি বিভাগে মাত্র ভর্তি করেছে, পরের দিন ভর্তি আসতে করেছেন, আপনি পরের দিন এসে দেখবেন আপনার সন্তান বসে নবীর মতো পেশাব করে। আল্লাহু আকবার বলেন। নবী যেইভাবে খাইছে বাচ্চাটা এভাবে খায়, আমার নবী যেইভাবে ওযু করেছে, একদিন মাদ্রাসায় ভর্তি হতে পরের দিন নবীর মতো ওযু করে, নবীর মতো ঘুমায়, নবীর মতো প্রস্রাব করে, নবীর মতোই সে চলাফেরা করে। এজন্যই নবী বলে এরা হলো জান্নাতের মেহমান। করে সুবহানাল্লাহ। কি বানাইছেন ছেলেরে কুত্তার মতো দাঁড়ায় পেশাব করে। আল্লাহ, তো ফখরে বাঙ্গাল বলতেছে বাম হাতে চা পান করো কেন? ওই হুজুর বাম হাত কে বানাইছে? কই আল্লাহ। ডান হাত কে বানাইছে? কই আল্লাহ। বাম হাত যে আল্লাহ বানাইছে, ডান হাত ওই আল্লাহ বানাইছে। অসুবিধা কোথায়? হুজুরকে হ্যাঁ কোনো অসুবিধা নাই। তাহলে আমার একটা যুক্তি খণ্ডন করে দাও। কি যুক্তি? তুই খাদেম, ভালো করে ধরে উল্টায়া এই চা নিচের মুখ দিয়ে ঢুকে দে, কারণ উপরের মুখ যে আল্লাহ বানাইছে, নিচের মুখ ওই আল্লাহ বানাইছে। কথাটা ঠিক কিনা? হুজুর মাপ চাই, জীবনে আর বাদ পারি করবো না। যেমন কুকুর, যেমন কুকুর। তারা শিক্ষক ছাত্রকে প্রশ্ন করে সমুদ্রের মাঝখানে আপেল গাছ, আপেল আনবে কিভাবে? ছাত্র জবাব দিছে শরীরে পাখা গজাবে, উড়ে উড়ে গিয়ে আপেল আনবো। শিক্ষক কইবে আদব
তোর শরীরে পাকা গজায় দেবে কি তোর বাপ? ছাত্র কইটা অনলাইন স্যার, সমুদ্রের মাঝখানে আপেল গাছ লাগাইব কি আপনার বাপ? সমুদ্রের মাঝখানে আপেল গাছ থাকা সম্ভব? যেমন কুকুর, কথা কয় না, যেমন কুকুর। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বলে, খাদেম এর ভালো করে ল্যাংটা তীরকে ভালো করে একটা কারেন্টের থাম্বার সাথে পান। কেন কেন? একটা হাতুড়ি দিয়ে বাইরে সবগুলো দাঁত পাওয়াইয়া দিবি আর কইবি আই সব দাঁত ছাড়া, কবরে থাকবি দাঁত ছাড়া, মাঝখানে আবার দাঁত কেন? কথা কন। হুজুরের কাছে যুক্তির অভাব আছে নিয়ে কি কয়? মোল্লারা কিছু বুঝে না, তারা বুঝাইতেছে মোল্লারা কিছু বুঝে না। যে বলে মোল্লারা কিছু বুঝে না, আল্লাহর কসম করে বলি তার ভেতরে এখনো পর্যন্ত পরিপূর্ণ মূর্খতা, তার মগজে শয়তান পেশাব করেছে, কোনো সন্দেহ নেই। মোল্লারা কিছু বুঝে না। আল্লাহ ভাই মানেন আর না মানেন সেটা আপনাদের ব্যাপার, ঠিক না? হুজুরের কাজ হলো যেটা হালাল হালাল বলবে, যেটা হারাম সেটাকে হারাম বলবে, মানা না মানা আপনার ব্যাপার। আপনি ফতোয়া দিয়ে আমাদেরকে বোঝানোর দরকার নাই, আমরা হুজুররা ভালো করে শিখছি মূর্তি আর ভাস্কর্যের ভেতরে কোনো ব্যবধান নাই। ফতোয়া তো হুজুররা দেবে, ঠিক না? এটা নিয়ে মারামারি দরকার নাই, ঠেলাঠেলের দরকার নেই, তর্ক বিতর্কের দরকার নাই। আমাদের হুজুরদের দায়িত্ব হলো হারামটাকে হারাম বলে দেওয়া। এখন মানো না মানো সেটা তোমার ব্যাপার। তুমি মূর্তি বানাইতে মনেই যখন চাইছে, এতই যখন মনে চাইছে, কিচ্ছু করার নাই। দরকারে তুমি মূর্তির ভিতরে গিয়ে কামড়ায় ঘুমায় পারো, জাহান্নামে গেলে তুমি যাইবা, ঠিক না? মারামারির দরকার নাই, লাফালাফি কোদাকুদি মারামারির দরকার নাই, কথাটা ঠিক কিনা? আমরা আদর করে পায়ে ধরে মহাব্বত করে বলতে চাই, ভাই বাকি আলেমদের ফতোয়াটা তুমি অমান্য করিও না। হারামকে যদি কেউ হালাল করতে চাই তাহলে তার ঈমান চলে যায়। পায়ে ধরে বলে সংঘাত নয়, সংলাপের মাধ্যমে, আলোচনা পর্যালোচনার মাধ্যমে একের জায়গায় বারবার আলোচনা হবে। প্রয়োজনে ওলামায়ে কেরাম মাননীয় প্রধানমন্ত্রী যাবে, গিয়ে আলোচনা করে হলেও ফতোয়াটা পরিষ্কার বুঝাতে চেষ্টা করবে। আমাদের দায়িত্ব হলো বুঝাবার চেষ্টা করা, মানা না মানা আপনাদের ব্যাপার। আমাদেরকে সত্যটা বলার সুযোগ দেন, আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার, কথা ঠিক না? আল্লাহ মূর্তি আর ভাস্কর্য এবাদত করার কোনো দরকার নাই, কারণ বঙ্গবন্ধু যিনি, শেখ মুজিবুর রহমান তিনি, কোন ব্যবধান আছে? হ্যাঁ, ব্যবধান নাই। লাউ আর কদুর ভেতরে কোনো ব্যবধান নাই, বউ আর স্ত্রীর ভেতরে কোনো ব্যবধান নাই, ঠিক মূর্তি আর ভাস্কর্যের মধ্যেও কোনো ব্যবধান নাই। আল্লাহ পাক আমার দেশের সকল নেতাকে, সকল নেতা ইমানকে শিরকের গন্ধ থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আমার একটা থিম বলে যায়, আমি যেই চেতনা লালন করি, আমার চেতনা হলো নিজেরা প্রত্যেকে তাহাজ্জুদের নামাজ পড়ে করে আল্লাহর কাছে কান্না করে দোয়া করবেন, আল্লাহ যার নেতৃত্বের চেয়ারে বসাইছো তার ঈমানটাকে তুমি নবীওয়ালা ঈমান বানায় দাও। ওনার ঈমান যদি শিরিক মুক্ত হয় তাহলে আপনার আমার শিরিকের বিরুদ্ধে আন্দোলন করার আগেই ওনার পদক্ষেপ হবে শিরিকের বিরুদ্ধে, কথা বলো ঠিক কিনা? আমরা দোয়াটা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো বলছিলাম একদল পীর হলো আল্লাহ ওয়ালা, একদল পীর হলো গামজাওয়ালা। ড্রাইভারদের বসাবো আল্লাহ ওয়ালা ড্রাইভার বসাইতে হবে, আল্লাহ ওয়ালা ড্রাইভার বসাতে পারি। এই আল্লাহ ওয়ালা ড্রাইভার চালানোর জন্য একেবারে সরাসরি একটা ঠিকানা বলে যায়, ওই ঠিকানা হলো ফাউজিয়া মাদ্রাসা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম হলো আল্লাহ ওয়ালা ড্রাইভার, কারণ উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে,
মাদারিসে কাউমিয়ার ভেতরে যে আলেম তৈরি হয় তারা আল্লাহ বলা হয়, কারণ তাদের ভেতরে আল্লাহর ভয়। সারা বাংলাদেশে তালাশ করে দেখো, একজন কওমি মাদ্রাসার আলেম এখনো পর্যন্ত যত জঙ্গি পাওয়া গেছে কোন কওমি আলেম নাই। সন্ত্রাসীদের লিস্টে কওমি কোন আলেমের নাম নাই। এলাকার মাস্তানি চাঁদাবাজি করে গিয়ে দেখো কোন আলেমের নাম নাই। দর্শকদের কাতারে গিয়ে দেখো কওমি মাদ্রাসার কোন আলেমের নাম নাই। মুসলমান মানুষ হিসেবে মাঝে মধ্যে ভুল করতেই পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ প্রায় ৯৯% আলেম কওমি আলেম অপরাধের সাথে সংযুক্ত নয়। সংসদে দাঁড়িয়ে এমপি সাহেব বলেছেন, যদি রক্ত পরীক্ষা করা হয় রক্ত, তাহলে মাদ্রাসার ছাত্রদের রক্তের ভেতরে 100% রক্ত পাওয়া যাবে, যে রক্তের ভেতরে মাদক নাই, গাঁজা নাই, ইয়াবা নাই। কথা বলুন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্ররা আল্লাহ বলা হয়, আল্লাহ বলা। আরে আল্লাহ বলা আছে বলেই তো এত গোড়া করি, এত অন্যায় করি, এত অপরাধ করি, এরপরও আল্লাহ গজব দেয় না। কোরআন বলার বরকতে আল্লাহ গজব ফিরে রাখে। আল্লাহ পাক বলে, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। হে মুসলমান, এই মাদ্রাসার ছাত্রগুলোর কারণে তো আল্লাহ গজব থেকে আমাদেরকে বাঁচায়। সারাদিন যুবকরা কত গুনাহ করি, কত অন্যায় করি, টিভি সিনেমার ভেতর বসে থাকি, ভিডিও গান দেখে দেখে ঘুমাই, গাঁজা ইয়াবা সেবন করি, মদ পান করি, অন্যের জায়গা জমিন দখল করি, শুধু শুধু অনর্থক কারণে গরিবের উপর জুলুম করি। এমন কোন অন্যায় নাই করি নাই। 24 ঘন্টা কি 24 ঘন্টা কবিরা ঘুমাই, আমরা মুক্তামা থাকি। 24 ঘন্টা কবিরা গুনাহ করে সময়টা কাটায়। আল্লাহ তো গজব ঢাইলা দেওয়ার কথা, কিন্তু গজব দেই না কেন জানো? বান্দা, আমি বলি একবার শুধু খবর নিয়ে জীবনে একবার তুমি তো রাতের আধারে ঘুমায় যাও, আর তোমার বাচ্চাগুলোর বয়সের বাচ্চা মাদ্রাসার বারান্দায় রাত 4টার সময় আইসা একবার দাঁড়ায় দেখো ভাই, তোমার বাচ্চার বয়সের বাচ্চাই তাই করে কোরআন বলারা আল্লাহর কাছে বড় দামি, যার ধরুন আল্লাহ পাক রহমত নাযিল করতেই থাকে। মুসলমান যুবক ভাই, তোমার বাচ্চার বয়সের বাচ্চাটার খবর নাও। তোমার বাচ্চার খাবার তোমার বিবি খাওয়ায় দেয়, তোমার বাচ্চার ঘুম তোমার বিবি পড়ায় দেয়, তোমার বাচ্চাটার কাপড় তোমার বিবি পড়ায় দেয়। আর মাদ্রাসায় এই ছেলেটার বয়সের ছেলে পড়াশোনা করে, কোন কোন সন্তানের মাও নাই, কোন কোন ছেলের বাবাও নাই। এতিম সন্তানগুলো তো মাদ্রাসার ভেতরে পড়ে। ঈদের সময় যখন মাদ্রাসা বন্ধ হয়, মাদ্রাসা বন্ধ দিলে পরে সব ছাত্র বাড়ি চলে যায়। হুজুর জানান, হুজুর ঈদের নামাজ পড়ায় সালাম ফিরাইয়া দেখে মাদ্রাসার বারান্দায় 2-4টা ছেলে খেলাধুলা করে। হুজুর ডাক দেয়, বাবা মাদ্রাসা বন্ধ দিয়া দিলাম, তোমরা বাড়ি গেল না কেন? ছোট 2টা বাচ্চা চোখের পানি ফেরা দিয়ে হুজুর বাবার বাড়ি বাবা নাই, আমার মাও নাই, আমার মতো এতিম আসমানের নিচে জমিনের উপরে নাই। আমি যদি বাড়ি যাই ঈদের ছুটিতে, কে দেখবো ছোট ছোট বাচ্চা গুলার মা কাপড় পরায়া বাবার করে দিয়া ঈদের মাঠে পাঠিয়ে দেয়। আমার তো বাবা নাই, মা নাই, কে আমার আদর করবে? এতিম বাচ্চাগুলো মাদ্রাসায় থাকার হুজুরকে বলবে, হুজুর মনের দুঃখ মিটানোর জন্য মাদ্রাসায় পড়িয়া থাকি, আমি যাই না। এমন ছাত্রগুলারে বান্দা মহাব্বত করিও, ভালোবাসিও, কারণ আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ বলে, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহকে নবী বলেন কে দামি, কে দামি? যারা কোরআন জানে তারা, নাকি যারা কোরআন জানে না তারা? আল্লাহ নবী বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন বলারাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে
দামি। কোরআন ওয়ালাদের ঘর কম, বাড়ি কম, টাকা কম, পয়সা কম। কোরআন ওয়ালাদের চেয়ার কম, কিন্তু ইজ্জতের অভাব নাই। কোরআন ওয়ালার সামনে পেছনে পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই, কিন্তু লক্ষ লক্ষ ভক্ত আছে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির আদেশে পুলিশ চলে না, র‍্যাব চলতো না, বিডিআর চলতো না, আর্মি চলতো না, গোয়েন্দারও চলতো না, কিন্তু আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আঙ্গুলের ইশারা দিলে বাংলাদেশটা চলতো। কতক্ষণ ঠিক কিনা? আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি আঙ্গুলের ইশারায় পুরো বাংলাদেশ চলতো। এটা ইজ্জতের চলা, এটা সম্মানের চলা, মহব্বতের চলা। কারো বাড়িতে ঘর দেয় নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, বান্দা কোনো অনুদানও দেয় নাই, শুধুমাত্র কোরআন সিনার ভেতরে আছে। কোরআন বলা হওয়ার কারণে আল্লাহ এমন দান করে পায়ে ধরে বলবো, বাবা কোরআন বলাদের মহাব্বত করিও, ভালোবাসিও। আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম বহু দূর থেকে তোমাদের বোঝাতে চাচ্ছে, কোরআন বলা হয়ে যাও, কোরআন বলার ছাত্র হয়ে যাও, মুহিব্বান লিল আলেম। অথবা কোরআন বলাদের মহাব্বত করো, ভালোবাসো। কোরআন বলাদের মহাব্বত করো, ভালোবাসো। কোরআন বলাদের মহাব্বত করো, ভালোবাসো। বান্দা কেন তুমি আমি কবিরা গুনাহ করে ঘুমাই, আসমান থেকে আল্লাহ বেদর হয়ে গজব পাঠায় দেওয়ার কথা, কিন্তু গজব পাঠায় না কেন জানো রে বান্দা? জানো মাঝে মধ্যে ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার বারান্দায় একবার দুইবার আসবা, অন্তত একবার রাত 4টার সময় আসবা, আইসা দেখবা যুবক তুমি যখন ঘুমাও এই বাচ্চাগুলো নিজের বিছানা নিজে করিয়া রাতের 4টার সময় আবার উঠে গেছে, উস্তাদ ডাকিয়া উঠে দিছে, ওঠো বাবা ওঠো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ঘুম থেকে উঠা ঠান্ডা কনকনে শীতের মধ্যে থরথর করে কাঁপে, ওয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া উস্তাদের সামনে আল্লাহর কোরআন নিয়ে বসে গেছে, কোরআন তেলাওয়াত করে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রাতের আধারে বসে বসে রহমানের গুণগান গায়, ইয়াসিন তেলাওয়াত করে রে বান্দা, এ মুসলমান কোরআন তেলাওয়াত করে। কোরআন গজব আসতে চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ওই জান্নাতের মেহমানগুলোর কোরআন তেলাওয়াতের বিনিময়ে গজব ফিরায়া রহমত নাযিল করে দেয়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান টাকা নাই, পয়সা নাই, কিন্তু সম্মান দিছে আল্লাহ। আজকে পায়ে ধরে বলে যায় রে যুবক, এ ছাত্রগুলোরে ভুলেও ধমক দিও না, সাবধান, ঠাট্টা মশকরা করিও না। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সাবধান, আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি যারা করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে, পায়ে হাত দিয়া বলবো মহাব্বতের সম্পর্ক লাগাও। কারণ কি জানো? রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা দ্বীনের পথে চলতেছে, কোরআন বলা হওয়ার পথে চলে, আল্লাহ নবী কয় তাদের জান্নাতের রাস্তাটা সহজ হয়ে গেছে, এরা জান্নাতের পথে আছে। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু জান্নাহ ওয়া শাফাআহু আশারাতান আহলে বাইতিহি। নবী কয় উম্মত, কোরআন ওয়ালা জান্নাতের মেহমান একা হইছে না, একা হইছে না, সে তো যাবে যাবে আর 10 জনকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কোরআন বলা জান্নাতে যাবে আর 10 জনকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। ওই 10 জন কারা? এই মুসলমান বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রথম চেয়ারম্যান যিনি নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওই 10 জন কারা জানো? 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে দাদা দাদি, 3 নম্বরে নানা নানি, 4 নম্বরে শ্বশুর শাশুড়ি। কয়জন হলো? বলছে না, জানি এটা বেশ লাগে। 1 নম্বরে মা বাবা, কয়জন? বলেন বলেন কয়জন? 2 নম্বরে দাদা দাদি,
সবাই বলেন কয়জন? 3 নম্বরে নানা নানি, 4 নম্বরে শ্বশুর শাশুড়ি। মাইয়াটারে বিয়ে দিয়েছে হুজুরের কাছে, হুজুর একা একা জান্নাতে যায়, শাশুড়ি ডাক দেয়া কই কি রে বাপ কত মুরগের রান খাওয়াইলা। আল্লাহু আকবার বলেন। আরে হুজুর জামাইকে শাশুড়ি যে কত আদর করে এটা বয়ান কইরা শেষ করার সময় আমার হাতে নেই। হুজুরের যে কত আদর করে, অন্তত একটা নাতির বিয়ে দিয়ে হলো আলেমের দাদা শ্বশুর হন, দাদা শ্বশুর। নিজের সন্তান আলেম বানাবেন, মাদ্রাসায় পড়াবেন, নিজের নাতিরা পড়াবেন। কেন কেন বাড়ি দিতে পারবে না, গাড়ি দিতে পারবে না, কিন্তু অন্তত জানাজার ইমামতি করতে পারবে। কত কপাল পুরা বাবাকে দেখছি, বাবার সম্পত্তি বিক্রি করে সন্তানকে ডাক্তার বানাইছে, সম্পত্তি বিক্রি করিয়া ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে। আবার বল বুঝলেন না, এদেশে আলেম যেমন দরকার আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টারও দরকার আছে। তবে মুসলমান যেটা বলতেছিলাম, বাবা যখন মারা গেছে, বড় সন্তান ডাক্তার সাহেব ইমাম সাহেবরে ফোন দিয়ে হুজুর জলদি করে আসেন, আমার বাবার জানাজার নামাজ পড়াইতে হবে। দুঃখ নিয়ে বলতেছি, কত দামি আমি সন্তান, বাবার জানাজার নামাজে দাঁড়ায় আইবেন নামাজ আদায় করে, জানাজার নামাজে দাঁড়ায় আইবেন নামাজ আদায় করে। কোনটা জানাজার নামাজ কোনটা ঈদের নামাজ এইটুকু পার্থক্য করতে পারে না। কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার বাবার লাশের সামনে দাঁড়ায় চুপচাপ বুবার মতো দাঁড়াইছে। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। এই দোয়াটা পারে না রে বাপ। বাবার লাশ সামনে সন্তান দাঁড়াইছে, দোয়া পারে না। নাতির লাশ সামনে দাদা দাঁড়াইছে, দোয়া পারে না। দাদার লাশ সামনে নাতি দাঁড়াইছে, দোয়া পারে না। মুসলমান বাবারা পায়ে করে বলি, কি সন্তান দাঁড়াইছো, জানাজার দোয়াটা পর্যন্ত পারে না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মনিরুজ্জামান সিরাজি রাহমাহুল্লাহ তাআলা বড় হুজুরের সন্তান, উনি প্রায় বয়ানে বলতেন, যেই বাবার জানাজায় সন্তান জানাজার দোয়া পারে না, সন্তানও কপাল পোড়া, এ বাবাও কপাল পোড়া। কথাটা ঠিক কিনা? নিজের সম্পদ বিক্রি করে এত বড় অফিসার বানাইছো, জানাজার দোয়াটা শিখাই জানা বাপ। এজন্য মাঝে মধ্যে বলি, পায়ে ধরে বলে, বাবা সন্তান ডাক্তার হবে বাধা নাই, ইঞ্জিনিয়ার হবে বাধা নাই, ব্যারিস্টার হবে বাধা নাই, যা মনে চাই তা বানাও, তবে এর আগে মাদ্রাসায় মাত্র 3 বছর পড়াও। কয় বছর? কয় বছর? নুরানি বিভাগে 3 বছর পড়ে দেখেন আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজের ইমামতি পারে, জানাজার ইমামতি পারে, এমন কোন মাসআলা নাই চলতে গিয়ে যে মাসআলাগুলো দরকার সে জানা না, 40 খান হাদিস মুখস্থ করে, আর 3টা বছর যদি পড়াইতে পারেন 30 পারা কোরআন সে মুখস্থ পারে। আল্লাহু আকবার বলেন। তো বলতেছিলাম 10 জনকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাইবে, মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কতজন? বাকি আছে কয়জন? আচ্ছা, এই মাঠে একক্ষণ বসে আলেমের বাপ হওয়ার সুযোগ নাই, হয়তো আগামীকাল ভর্তি করা হবে। এখন দাদা দাদিও হওয়া যাবে না, নানা নানিও হওয়া যাবে না, শ্বশুর শাশুড়িও হওয়া যাবে না। রাসূল এই জায়গাটাকে বন্ধ করে গেছে, যে কোনো ভাবে আলেমদের সাথে সম্পর্ক তৈরির জন্য 5 নম্বরে ঢুকো, 5 নম্বরে এখন ঢুকো, এখন, কারণ একটু পরেও তোমার মৃত্যু হতে পারে, এই মুহূর্তে ঢুকো। কিভাবে? 5 নম্বর কারা? নুরউদ্দিন গওহরী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মাদ্রাসার ছাত্রদের সহযোগিতা করেছে যারা। আল্লাহু আকবার বলেন না। কোন পুরুষ করেছে তার বিবি সহ, কোন মহিলা করেছে তার স্বামী সহ জান্নাতের মেহমান। জোরে কান্না সুবহানাল্লাহ। এই মাঠে বসে এখন খোলা আছে, এই খোলা পথটাকে আমরা এখনই গ্রহণ করি। মাত্র 50,000 টাকা মাদ্রাসায় কোন ভাই দেবেন? এই পথটাকে আমি খোলা, যেহেতু রাসূল করে দিয়ে গেছেন, আমি